ফেসবুক পেজ ভাইরালের জন্য এমন কিছু সিক্রেট টেকনিক আছে যেগুলো আপনি ফলো করলে আপনার ফেসবুক পেজটি খুব দ্রুত ভাইরাল হবে এবং আপনি আপনার পেজের মাধ্যমে ভাইরাল প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। আজকে আমরা সেই গোপন সেটিং গুলো দেখবো 2026 সালের যে নিয়ম আছে, আপডেট ভার্সনের নিয়ম, এই নিয়ম অনুযায়ী আমরা ফেসবুক পেজটি কিভাবে অপটিমাইজ করা যায়, এসইও অপটিমাইজ প্লাস হচ্ছে কিভাবে একটি ফেসবুক পেজে দ্রুত আমরা সেল আনতে পারবো অর্গানিক ভাবে, সেই চেষ্টা করব। এটার জন্য প্রথমে আমরা ফেসবুক পেজে চলে গেলাম। দেখেন আজকে আমাদের এটা কিছুক্ষণ আগে একটা বেবি মেম্বারের পেজ আমরা রেডি করছি। এটা লোগোটা সম্পূর্ণ আমরা ডিজাইন করে দিছি। লোগো এবং কভার ইমেজটি দেখতেছেন, এটি দেখেই বুঝতে পারতেছেন একটি প্রফেশনাল লুক আসছে এবং আই ক্যাচিং। ঠিক আছে, প্রথমে আপনার এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর আপনি অবশ্যই ফেসবুক পেজে ইনফরমেশন গুলো কারেক্ট দেওয়ার চেষ্টা করবেন, যাতে আপনার ফেসবুকের কাছে মনে হয় আপনি একজন রিয়েল পারসন এবং রিয়েল বিজনেস করতে আসছেন। এখানে লুকোচুরি কোনো কিছু নাই এবং আপনি মানুষের সাথে চিটিং করতেছেন না। সেই জন্য আপনাকে সুন্দর একটি লোগো তৈরি করতে হবে। ফেসবুক বুঝবে যে আপনার একটি বিজনেস আছে, ভালো একটি বিজনেস আছে, এবং একটি সুন্দর করে একটি কভার ইমেজ দিতে হবে। এরপর যাবতীয় যত ডিটেলস ইনফরমেশন লাগে এইগুলো শেয়ার করতে হবে। তো আমরা গত ক্লাসে, ফার্স্ট ক্লাসে ওই বিষয়গুলো অলরেডি একটি ভিডিওতে দেখেছি। আজকে এই ভিডিওর অংশতে বাকিগুলো আমরা দেখবো যে কিভাবে মেইন এসইও করতে হয় একটি ফেসবুকে, অপটিমাইজ করে কিভাবে দ্রুত ভাইরাল করা যাবে এবং অর্গানিক ভাবেই সেল আসবে। তো আমরা গত ক্লাসে যেটা করছি, এখানে সুন্দর করে একটা ইন্ট্রো বা বায়ো লিখছি। তারপরে দেখেন যে আমাদের পেজের ক্যাটাগরি গুলো আমরা সিলেক্ট করছি। তারপরে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা কন্ট্যাক্ট নাম্বার, ওইটা ইউজ করছি। তারপরে মেল দিছি, ওনার মেল ছিল না, আমাদের মেলটা ইউজ করছি। তারপর আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা ইউজ করছি। আপনারা যখন এখন বিগিনার, সেক্ষেত্রে এখনই আমি আপনাদেরকে বলবো না যে আপনারা ওয়েবসাইট তৈরি করেন। ওয়েবসাইটটা আপনি অবশ্যই আপনার ইনকামের টাকা দিয়ে পরবর্তীতে করবেন। ঠিক আছে, এটা হয়তো আপনার যতটুকু সময় লাগুক, আপনি লেগে থাকলে খুব দ্রুতই হয়ে যাবে। আস্তে ধীরে সবই হবে। প্রথমে এত খরচে নেমে দরকার নাই, আগে ফ্রি মার্কেটিং করেন, পারলে এক দুইটা বুস্ট করেন আমাদের সাথে পরামর্শ করে, বা আমরা যারা ভিআইপি মেম্বার এদেরকে জানাবো যে কি প্রোডাক্ট নিয়ে বুস্ট করলে ভালো হবে, আমরা রিসার্চ করে দিব। ইভেন আমরা নিজেরা বুস্ট করে দিব এবং তাদেরকে বুস্ট শিখাই দিব। ঠিক আছে, ক্লাসের ভিতর কোনো সমস্যা নাই। সুতরাং চলেন আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখি, এটি খুবই ইম্পর্টেন্ট হতে চলছে। সো লেটস স্টার্ট। আমরা প্রথমে সেটিং অপশনে যাব। যারা ফোনে ইউজ করবেন তারা এই যে ডান পাশে উপরের দিকে যে প্রোফাইল আইকন আছে, এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করে যাওয়ার চেষ্টা করবো। আমি এখান থেকে দেখাচ্ছি কারণ আপনাদের ফোনে যারা কাজ করতেছেন তাদের সুবিধা হবে। ঠিক আছে, তো এখান থেকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন সেটিং অপশন আসবে। সেটিং এ চলে যাব। আপনি একটু বোঝার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ফোন আর কম্পিউটার দুইটা একই প্রায়, সেটিং গুলো আপনি চেষ্টা করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো অনেকে কমন একটা জিনিস, যেমন অ্যাডমিন কিভাবে কাকে দিবেন এটা পারেন না। আমরা এই বিষয়টা আগে দেখি। হ্যাঁ, অ্যাডমিনের অপশনটা আগে দেখি। এখানে আমরা যে পেজ সেটআপে চলে যাব। পেজ সেটআপ থেকে আপনি দেখেন চাইলে আপনার বিজনেসের যে নামটা আছে, পেজের নাম, এটা চেঞ্জ করতে পারবেন। তারপরে এই যে পেজ অ্যাক্সেস, এটাই হচ্ছে আমরা কিভাবে অ্যাডমিন দিব। অ্যাডমিন দেওয়ার জন্য আমরা এখান থেকে যাকে ফুল অ্যাডমিন অ্যাক্সেস দিবেন তাকে এখান থেকে দিবেন, আর যাকে শুধু অ্যাড তৈরি করার জন্য দিবেন, হ্যাঁ, বা সেটিং করার জন্য দিবেন, কিছু সিম্পল কিছু কাজ করার জন্য দিবেন, তাদেরকে এখান থেকে দিবেন। এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা এই অপশনটি সিলেক্ট করতেছি। এখানে নেক্সটে যাব। আমার গলাটা আসলে বসে গেছে এখানে সার্ভিস দিতে দিতে। আমাদের টিম মেম্বার অলরেডি অনেকেই আসলে এই অবস্থা আমার মতো। দয়া করে কণ্ঠটা শুনতে একটু খারাপ লাগতেছে, কিছু মনে করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই যে এটা আমার হচ্ছে প্রোফাইল, এটা আমার প্রোফাইল। এই প্রোফাইলে যদি আমরা ক্লিক করি, অথবা আপনি এখানে প্রোফাইল লিংক দিলেও যাকে অ্যাডমিন দিতে যাচ্ছেন তারটা এসে পড়বে। তো আমি এবি সিদ্দিক, আমাকে মনে করেন এই পেজের অ্যাডমিন করব। অ্যাডমিন করার জন্য এইখান থেকে আমি ফুল অ্যাক্সেস, দেখেন এখানে লেখা আছে অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল। আপনি এটা যদি ওকে না করে দেন, মানে অন না করেন, তাহলে ফুল অ্যাক্সেস পাবে না, শুধু এই অ্যাক্সেস গুলো পাবে। কন্টেন্ট, তারপর মেসেজ এন্ড কল, কমিউনিটি অ্যাক্টিভিটি, অ্যাডস, ইনসাইট, এগুলো পাবে। তো আমরা ফুল অ্যাক্সেস দিচ্ছি, যেহেতু এটা আমারই প্রোফাইল, আমার এক টিম মেম্বারের অ্যাকাউন্ট, সুতরাং ফুল অ্যাক্সেস দিচ্ছি। এই যে গিভ অ্যাক্সেস,
গিভ অ্যাক্সেসের সময় আপনার পাসওয়ার্ডটি চাবে, এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, কনফার্ম করে দিলে ওনার এখানে ইনভাইটেশন চলে গেছে, মানে আমার এখানে ইনভাইটেশন অলরেডি চলে গেছে। এটা সেভ করতে চলে করেন, না করলে নেভার করে দেন। তো এইখানে এখন এই যে 31 দিনের মধ্যে সেই ইনভাইটেশনটা অ্যাকসেপ্ট করতে হবে। আমরা ক্লাসের লাস্টের দিকে দেখবো যে কিভাবে ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করতে হয়, সুতরাং ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আচ্ছা, তারপরে আমরা আর কিভাবে পেজটিতে কাজ করতে পারি। আবার আমরা পেজ সেটআপে চলে গেলাম। পেজ সেটআপে চলে যাওয়ার পরে এখানে দেখেন পেজ টাইপ আছে। পেজ টাইপ এটা হচ্ছে আমাদের কি ধরনের একটা পেজ, এই ক্যাটাগরিটা আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এটা মাথায় রাখবেন, অবশ্যই এই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, বিজনেস। এটা শুধু এই অপশনটার জন্য কিন্তু ফেসবুক পেজে অনেক সময় রিচ একদম কমে যায় এবং অর্গানিক ভাবে ট্রাফিক আসে না, ঠিক আছে। আপনার বিজনেসের যেহেতু বিজনেস ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই সিলেক্ট করতে হবে। এটা অনেকে জানেই না এখন পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিব। এই তো এটা আমাদের পেজ টাইপ ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেছে। আজকের এই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে সবাই দেখবেন। পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রি, পেজ ম্যানেজমেন্ট হিস্ট্রিটা এখানে দেখেন কন্ট্রোলের যে হিস্ট্রিগুলো এগুলো দেওয়া আছে। এটা তেমন গুরুত্বপূর্ণ না, আমরা পরের অপশনটিতে যাই। এখানে আছে পেজ স্ট্যাটাস। পেজ স্ট্যাটাসটা গুরুত্বপূর্ণ, এটা আপনি দেখে নেবেন। এই পেজ সেটআপটা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পেজ হ্যাজ নো ইস্যু। এটা প্রায় আপনাকে খেয়াল রাখতে হবে, পেজ হ্যাজ নো ইস্যু এটা আছে কিনা। হ্যাঁ, এখানে কোনো ইস্যু আছে কিনা। যদি ইস্যু থাকে তাহলে অন্যরকম দেখাবে, আর নো ইস্যু থাকলে এখানে গ্রিন দেখাবে এবং নো ইস্যু লেখা থাকবে। গুড নিউজ, এখানে গুড নিউজ কি দিছে, নো ভায়োলেশন টু শো, এখানে কোনো ভায়োলেশন নেই। আমাদের পেজ তৈরি করাটা একদম ফ্যান্টাস্টিক হয়েছে। আর রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে, দেখতে পাচ্ছেন। মনিটাইজেশনটা আমরা এখনো পাই নাই, ইনশাল্লাহ রেগুলার কাজ করলে মনিটাইজেশন পেয়ে যাবেন। কোনো ব্যাপার না, মনিটাইজেশন না পেলে বলবেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এইখানে তারপরে আবার আমরা বেগে চলে যাই, দেখি আর কি অপশন আছে। পেজ স্ট্যাটাসের পরে পেজ রিকমেন্ডেশনটা দেখতে পারেন, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পেজ রিকমেন্ডেশন বিষয়টা এটা অবশ্যই দেখবেন। পেজ স্ট্যাটাসে গেলে আপনি এগুলো আস্তে আস্তে দেখতে পারবেন। এই যে পেজ স্ট্যাটাস একটু আগে যেগুলো দেখলাম, যেভাবে দেখলাম আমরা এই পেজটা, এই যে দেখেন এই যে আবার চলে আসবে। তো ওইখানে গিয়ে দেখতে পারবেন, আবার প্রথম যেটা দেখাইলাম ওই অপশনে গিয়েও আপনি দেখতে পারবেন যে আপনার পেজটা রিকমেন্ডেশন সবকিছু ওকে আছে কিনা। আপাতত এইটুকু দেখলে চলবে। আপনি কাজ করেন, কাজ করতে করতে প্রফেশনাল ড্যাশবোর্ড যখন আমরা ইউজ করবো, প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা আরো অনেক অপশন দেখতে পারবো। হ্যাঁ, ডাটা শেয়ারিং, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি ডাটা শেয়ারিংটা আপাতত আপনি এখানে ওয়ান্টন করার দরকার নাই, যেভাবে আছে ওইভাবে রাখতে থাকেন। এটা পরবর্তীতে আমার যারা বিএপি মেম্বার আছে তাদেরকে বলে দেবো এটা কিভাবে কি করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমরা যদি যাই, এইখানে কি বলছে ইস্যু, তারপরে কি বলছে ইলেকটোরাল অর পলিটিক্যাল অ্যাডস, এইগুলো আসলে দেখার দরকার নাই। এখানে আরেকটা অপশন আছে দেখেন, অ্যাডস উইথ লোকেশন ইন তাইওয়ান, এইগুলো পরে আমরা দেখব। তারপরে ব্র্যান্ডেড কন্টেন্ট, এটাও এখনই কিছু করার দরকার নেই। তাহলে যে অপশনগুলোতে কাজ করবেন অলরেডি বলে দিলাম, এই অপশনগুলো আপনারা দেখবেন এবং বাকি অপশনগুলো আপাতত ইগনোর করবেন। হ্যাঁ, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন আছে এইদিকে, পেজ ডিটেল। পেজ ডিটেলসটা অবশ্যই আপনি এটা কিন্তু ফোনে ইজিলি পেয়ে যাবেন। পেজ ডিটেল আর পেজ সেটআপ, এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথম আমাদের কাজের জন্য এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এখন পেজ ডিটেলে যাব আমরা। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, 9 মিনিট চলে গেছে, তারপরেও একটু ধৈর্য ধরে দেখেন। পেজ ডিটেলে যাওয়ার পরে আপনি এখান থেকে এভরিথিং দেখেন পেয়ে যাবেন। এখানে যে আমাদের ক্যাটাগরি কি, শপিং সার্ভিস, এটা আমরা দিছি। আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন অন্য কিছু, তবে শপিং সার্ভিস, অনলাইন শপিং, ঠিক আছে, শপিং সেন্টার, এইগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপর হচ্ছে অ্যাড সার্ভিস এরিয়া, আপনি যে এরিয়াতে অ্যাপটি দিতে যাচ্ছেন ওনার অ্যাড্রেসটা এখনো ফুলফিল করে নাই, এই যে কোডটা জানাই নাই, তা না হলে করে দিতাম। তো আপনারা অ্যাড সার্ভিসটা সারা বাংলাদেশ রাখবেন, অল বাংলাদেশ। আর এইখানে অল বাংলাদেশে আপনি লিখতে পারেন।
এটা অল বাংলাদেশ থাকবে আমাদের। আর এটা কোনো কিছু স্পেসিফিক এরিয়া সিলেক্ট না করলে চলবে, এটা থাকুক এইভাবে। তবে আপনারা যদি চান তাহলে বাংলাদেশ ঢাকা এটা দিয়ে রাখতে পারেন, ঢাকা ডিভিশন। কিন্তু আমরা তো অল ডিভিশনে দিচ্ছি, সুতরাং এটা সিলেক্ট না করলে চলবে। অথবা চাইলে আপনি একটা একটা করে ডিভিশন দিয়ে দিতে পারেন। হ্যাঁ, ঢাকা দিলাম, এরপর আরেকটা দিতে পারেন। তবে আমি এটা সিলেক্ট না করলে চলবে এখন আপাতত। আপনি কোন কোন এরিয়াতে আপনার বিজনেস প্ল্যাটফর্ম চালু রাখবেন, এটা আমরা অল বাংলাদেশে কাজ করবো যেহেতু। এইদিকে পরে দেখেন আরো কিছু অপশন আছে, যেমন এখানে সোশ্যাল লিঙ্কে আপনার এখানে যে ওয়েবসাইট থাকলে, যেমন আমাদের টুকিটাকিশপ.com আছে, অথবা এখানে ক্লিক করবেন। আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে সেটা দিবেন। তারপরে এই যে ইউটিউব যদি অ্যাকাউন্ট থাকে, যেমন আমরা এখানে ইউটিউবের এটা আপাতত আমারটা দিয়ে দিলাম, ঠিক আছে, আপনারা আপনারটা দিবেন। এটা দিয়ে দিলাম, অথবা আপনার সবচেয়ে ভালো হয় যদি আপনি একটি লিঙ্ক দেন, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা শেয়ার করলেও হয়। আপনি চাইলে এটাই যে আমি দিছি অটোমেটিক এসে পড়ছে, সমস্যা নাই। এখানে প্রাইস রেঞ্জ দেওয়ার দরকার নাই। এর ল্যাঙ্গুয়েজ এটাও আপনি ইগনোর করতে পারেন আপাতত, ঠিক আছে। এরপরে স্পেশালিটিস এন্ড সার্ভিসের জায়গায় অনলাইন বুকিং, তারপরে হচ্ছে অনলাইন ক্লাস, আউটডোর, এগুলা এখন আপাতত এখানে কিছু করার দরকার নাই, এটাও আপনি অফ রাখেন। জেন্ডারের জায়গায় যেহেতু বিজনেস পেজ, দরকার নেই কিছু অ্যাড করার। তো যে বিষয়গুলো আমি ইগনোর করতে বলতেছি, আপনি এই বিষয়গুলো এখনকার মতো ইগনোর করে যাবেন, ঠিক আছে। পরবর্তীতে যদি লাগে ইনশাল্লাহ আমরা দিয়ে নিব। আচ্ছা, এখন এই পর্যায়ে আমরা আবার সেটিং এ চলে যাচ্ছি। সেটিং আপনি চাইলে ওইখান থেকেও যেতে পারবেন, আবার এখান থেকেও যেতে পারেন, সমস্যা নাই। আবার সেটিং এ চলে গেলাম। সেটিং থেকে আমরা এখানে আবার পেজ সেটিং এ যাই। পেজ সেটিং এ যাওয়ার পরে এখানে নেম দেখেন যে দেওয়া আছে, এখানে একটা ক্লিক করি। এটা কিন্তু গুরুত্বপূর্ণ অপশন, এটা দেখে রাখুন। নেমে যাওয়ার পরে আপনি একটা ইউজার নেম সিলেক্ট করবেন। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অপশন, ইউজার নেমটা সিলেক্ট করবেন। ইউজার নেমটা সিলেক্ট করে আমি এই পেজ অলরেডি দিয়ে দিছি, আপনি একটা ইউজার নেম দিবেন। আপনার এই বিদেশের নামে দেওয়ার চেষ্টা করবেন, যেমন অনলাইন শপিং সেন্টার, এটাই দিছি আমি। দেওয়ার পরে নিচ্ছে না, না নেওয়াতে আমি দুইটা সংখ্যা অ্যাড করছি 2026 সালে, তখন এটা বলছে যে হ্যাঁ এটা দেওয়া যাবে, সমস্যা নেই। তখন এটা আমি অ্যাড করে ওকে করে দিছি, সেভ চেঞ্জেস চাপ দিলেই আপনার হয়ে যাবে আর কি। এই হলো বিষয়টা। তো এখন যদি আমি এখানে 28 দেই, তাহলে দেখি অ্যাভেলেবল আছে কিনা। দেখেন অ্যাভেলেবল থাকলে দেখাবে ইউজার নেম ইজ অ্যাভেলেবল। এখন এখানে সেভ চেঞ্জ দিলেই হয়ে যাবে। তো আমি 26 রাখতে চাচ্ছি, 26 থাকুক, ঠিক আছে। এটা চেঞ্জ করার দরকার নাই, চেঞ্জ করলে আপনি এখানে সেভ চেঞ্জ দিলেই হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন, অনলাইন নেমও চেঞ্জ করতে পারবেন। নেম চেঞ্জের ক্ষেত্রে আপনি অবশ্যই মাথায় রাখবেন, এটা যেন আপনার কোনোভাবেই মানে আবল তাবল নেম সিলেক্ট না হয়। আপনি কিন্তু এমন আছে যে আপনি 1 মাস বা 60 দিন পরে এটা আবার চেঞ্জ করতে পারবেন, তো সুতরাং এটা খেয়াল রাখবেন। তো আচ্ছা, এরপরে আর কি অপশন আছে? মোটামুটি আমাদের সবকে মিডিয়াতে চাই। মিডিয়াতে যাওয়ার পরে আপনি গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, এখানে দেখেন যে অটো প্লে ভিডিও, এটা ডিফল্ট রাখবো না, এটা আমরা ডাইরেক্ট অফ করে দিব। অটো প্লে ভিডিও আমরা এই অপশনটি অফ করে দিব একেবারে, ঠিক আছে। অটো প্লে অফ করে দিব। তারপরে ভিডিও কি লেখছে, ডিফল্ট কোয়ালিটি, ভিডিও ডিফল্ট কোয়ালিটি এটা থাকুক, সমস্যা নাই, ঠিক আছে। বাকি যে অপশনগুলো আছে এগুলা কিছু কাজ করার দরকার নাই আপাতত, এগুলাতে আর কিছুই করতে হবে না, এটাতেও দরকার নাই, বাদ দেন। ও যে যাই বলে বলুক, এগুলা বাকিগুলোতে কোনো টাচ করবেন না। এরপরে আর কি আছে, ডার্ক মোড, এগুলো দেওয়ার দরকার, নোটিফিকেশন, এগুলোতে কোনো কাজ করার এখন আপাতত দরকার নাই। এইখানে আরেকটা জিনিস দেখেন, হাউ পিপল ক্যান ফাইন্ড এন্ড কন্ট্যাক্ট ইউ, এই বিষয়টা দেখেন। এই বিষয়টাতে আপনি সবকিছু এখানে দেখবেন অন আছে কিনা। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই অন থাকতে হবে, তা না হলে কিন্তু আপনি গেছেন। এটা অন থাকতে হবে, এটা খেয়াল রাখবেন। এটাও অবশ্যই অবশ্যই অন রাখবেন। যদি অন না থাকে বা অন থাকলেও একবার অফ করে আরেকবার অন করে নেবেন, যাদের পেজটা মোটামুটি অনেক দিনের বসে আছে কিন্তু নতুন করে আবার কাজ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এটা অফ অন করে নেবেন, ঠিক আছে।
এরপরে বাকি যে অপশনগুলো আছে দেখেন পেজ এন্ড ট্যাগিং, এই বিষয়টা একটা ইম্পর্টেন্ট বিষয়, এটাতে খেয়াল করবেন। এখানে লেখা আছে কি হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, এটা থাকুক সমস্যা নাই। হু ক্যান পোস্ট অন ইউর পেজ মানে আপনার পেজে কে পোস্ট করতে পারবে, আপনার পেজে শুধু আপনি পোস্ট করতে পারবেন, এটা এভরিওয়ান দিবেন না, সাবধান, এভরিওয়ান দিবেন না, ঠিক আছে, অনলি মি করে দিবেন। এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এটা রিভিউ দিবে আপনার পেজে, এটা ওকে রাখবেন, এটা কখনো যেন না হয়। তারপরে আপনার যেটা পোস্ট করবেন ওটা শেয়ার হয়ে যাবে স্টোরিতে, এটা হোক, সমস্যা নেই। এখানে আরেকটা কি বলছে, এই যে ট্যাগিং অপশনটা, এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগেড ইন ইউর পেজ, এটা আরেকটা কি অপশন দিছে দেখেন, হু ক্যান সি ট্যাগ ফ্যান ট্যাব, এগুলো আছে হু ক্যান সি দ্য ফ্যান ট্যাব অন ইউর পেজ পাবলিক। আচ্ছা, এটা থাকুক, কিন্তু এই যে এটা দেখেন হু ক্যান সি পোস্ট দ্যাট ইউ আর ট্যাগেড ইন ইউর পেজ, এইটা দরকার নেই, এটা আপাতত অনলি মি করে দিলাম। এখানে আরেকটা অপশন দেখেন, রিভিউ ট্যাগস দ্যাট পিপল অ্যাড টু ইউর পোস্ট বিফোর দ্য ট্যাগ অ্যাপিয়ার অন ফেসবুক, এখানে নিচের লেখা ভালো করে নেবেন, রিমাইন্ডার হোয়েন ইউ অ্যাপ্রুভ এ ট্যাগ দ্য পারসন ট্যাগড অ্যান্ড দেয়ার ফ্যান মে বি এবল টু সি ইউর পোস্ট। হ্যাঁ, এটা সমস্যা নেই, এটা আপনি অন করে দিতে পারেন, কিন্তু আমরা আপাতত এটা কোনো কাজ টাজ কিছুই করবো না, থাকুক এইভাবেই। আরেকটা কি বলছে এখানে, রিভিউ পোস্ট দ্যাট ইউ ট্যাগেড ইন বিফোর দ্য পোস্ট অ্যাপিয়ার অন ইউর, এগুলো তো কিছু দরকার নেই আপাতত, রাখেন এইভাবে। আচ্ছা, তারপরে গেল এই বিষয়গুলো আপাতত থাকুক, এগুলো আমরা ধীরে ধীরে পরে ক্লাসের আরেকটি ভিডিওতে দেখব। তো আজকের এই ভিডিওতে প্রথম আমাদের পেজের যে কাজ করতে হবে এটা মোটামুটি ওকে হয়ে গেছে, এখানে আর কিছু করার দরকার নাই। চলুন আমরা শর্টকাটে দেখে আসি আমরা কিভাবে আমাদের পেজে একটি গঠনমূলক ভাইরাল পোস্ট দিব। হ্যাঁ, মানে যাতে পোস্টটা ভাইরাল হলে, আসলে ভুল হবে, সব পোস্ট তো ভাইরাল হয় না, আমরা দেখব যে কিভাবে সঠিক ওয়েতে আমরা ফেসবুকে আমাদের একটি প্রফেশনাল বিজনেস পেজে পোস্ট করব। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে যারা মোবাইল ইউজ করবেন তারা থ্রি ডট, যারা মোবাইল ইউজ করবেন তারা প্লাস আইকন দেখবেন, প্লাস আইকন থেকে কাজ করবেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। তো এই পেজের জন্য আমি অলরেডি আরেকটা বিষয়, এই লোগো কিন্তু অবশ্যই অ্যাট্রাকটিভ হতে হবে এবং কভার ফটো অ্যাট্রাকটিভ হতে হবে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আর এই অপশনগুলো আপনারা ইনভাইট করে নেবেন, ইনভাইটের অপশনটা এর আগের ভিডিওতে দেখাইছিলাম, আবারও দেখাই। এখানে দেখেন যে থ্রি ডট মেনু আছে, মোবাইলেও আপনি যখন প্রোফাইলে যাবেন পেজের তখন থ্রি ডট মেনু দেখতে পারবেন। থ্রি ডট মেনুতে যাওয়ার পরে এখানে যে পেজ স্ট্যাটাস ভিউ, মানে পেজটা, আপনার পেজটা অন্যজনে কিভাবে দেখবে সেটা। এরপরে হচ্ছে এই যে ইনভাইট পিপল টু কন্টাক্ট, এইখানে আমরা কি করব, ইনভাইট পিপল টু কন্টাক্ট, আমরা পিপলকে ইনভাইট করব। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা আপনি প্রতিদিনই করবেন, অথবা আপনি নিজে তো করবেনই, আপনার থেকে কিছু কিছু পিপলকে ইনভাইট করবেন, আবার অন্য জনের যখন মোবাইল হাতে পাবেন তখন আপনার পেজে একটা ফলো দিবেন, ফলো দেওয়ার পরে, ঠিক আছে, লাইক টাইক দেওয়ার পরে এক দুটো ভিডিও একটু দেখবেন, অন্যের মোবাইলটা হাতে নিয়ে, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব মোবাইলটা হাতে নিয়ে যেটা করবেন সেটা একটু কাজ করার চেষ্টা করবেন। মোবাইলটা হাতে নিলেন, পোস্টটা দেখলেন, লাইক দিলেন, একটা কমেন্ট করলেন সুন্দর করে, তারপরে কিছু পিপলকে ইনভাইট করে চলে আসলেন পেজে যাওয়ার পরে, ঠিক আছে। কিভাবে ইনভাইট করবেন, থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পরে ইনভাইট পিপল টু কন্টাক্ট, থ্রি ডট মেনুতে গেলাম, যাওয়ার পরে এই যে আমরা সুইচ করব, কারণ এটা সুইচ করতেই হবে। সুইচ করলে আপনার প্রোফাইলে যে ফ্রেন্ড আছে এগুলো ইনভাইট করে দিবেন। প্রতিদিন একবারে এতগুলা ফ্রেন্ড, মানে যত ফ্রেন্ড আছে সবগুলাকে ইনভাইট করার কোনো দরকার নাই, একটু রয়েছে করেন, ঠিক আছে। যেমন এই যে একজনকে দিলাম, এই আরেকজনকে দিলাম, এইভাবে আর কি বেছে বেছে আপনি পার ডে 20-30 জনকে করেন বা 50 জনকে করেন, এর উপরে দরকার নাই আর কি। হ্যাঁ, আস্তে ধীরে আগান, ফেসবুক যেন বুঝতে পারে আপনি রিয়েল। হ্যাঁ, একটানা ঘট বাধা দিবেন না, একটু গেপ দিয়ে 2-3 জন গেপ দিলেন, পরে আবার 4-5 জনকে দিলেন, গেপ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে তারপরে করে দিলাম। এখন আমরা আবার আমাদের পেজে সুইচ করে চলে গেলাম, আমাদের পেজে আবার চলে আসলাম আমরা। চলে আসার পরে আমরা বলছিলাম যে আজকে একটা পোস্ট দেখাবো কিভাবে পোস্ট করতে হবে, ঠিক আছে। পোস্টের জন্য আমরা কি করব, মোবাইল থেকে গেলে প্লাস আইকন থেকে করব, আর এখানে আমরা এইখানে ক্লিক করব। হ্যাঁ, সরাসরি
যেভাবে আছে এইভাবে ক্লিক করব। ক্লিক করার পরে এই পেজের জন্য একটা পোস্ট আমি রেডি করে রাখছিলাম, দেখি পোস্টটা আছে কিনা। এটা যে চ্যাট জিপিটি মামাকে দিয়ে করাইছিলাম, দেখি মামা কি রাখছে কিনা জিনিসটা। ঠিক আছে, মামা কোথায়? চ্যাট জিপিটি মামা, পরে আমি মোটামুটি ভালো খাটাই, বুঝছেন, ও আমার বেশিরভাগ কাজ করে দেয়। অনেক সময় নিজের মামাও করে না। ওকে, এইটা ওরে দিয়া আমি বেশ কিছু, আচ্ছা একটু লোডিং নিচ্ছে, বুঝছেন, এটা এই যে রেকর্ডিং হচ্ছে তো এই জন্য লোডিং নিচ্ছে। আচ্ছা, ওনার জন্য যে পোস্টটা আমি রেডি করছিলাম, চ্যাট জিপিটি জিজ্ঞাসা করছিলাম যে তুমি তো আমার লোগো টোগো সব ডিজাইন করে দিচ্ছ, মোটামুটি একটা পোস্ট ডিজাইন করে দাও, প্রথম পোস্টটা। সে তখন এই পোস্টটা আমাকে ডিজাইন করে দিচ্ছে। দেওয়ার পরে আমরা এটা তাহলে কি করব, এইখানে যে পেস্ট করলাম, পেস্ট করার পরে এখানে পাবলিক আছে কিনা দেখে নিবেন। হ্যাঁ, অবশ্যই কিন্তু পাবলিক থাকতে হবে। পাবলিক প্রয়োজন পরে প্রথমে ডান করে দিবেন একবার পাবলিকটা। এখন সব পোস্টগুলোতে পাবলিক দেখাবে। ওকে, এরপরে আমরা এখান থেকে একটা প্রোফাইল, সরি প্রোফাইল ইমেজ না তো, একটা অ্যাট্রাকটিভ ইমেজ দিব, বিজনেস রিলেটেড। ঠিক আছে, বা আপনি আপনার প্রোডাক্টের ইমেজ দিবেন, যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন। তো এখান থেকে এই আপুর জন্য এইটা আমরা ডিজাইন করছিলাম। এখন এটা কি করব আমরা, এইটা এই অবস্থাতে আমরা কিছু হ্যাশট্যাগ সিলেক্ট করব। হ্যাশট্যাগ বেশি দিবেন না, যে ভাইরাল বেশি হয়ে যাবে দ্রুত, দরকার নাই। কি যে এই যে যেমন ভাইরাল প্রোডাক্ট, তারপর হচ্ছে ভাইরাল, আর সব আবার ভাইরাল থেকে হবে এরকম না। আপনি প্রোডাক্ট গুলো কি করবেন, প্রোডাক্ট অনুযায়ী আপনি এখান থেকে আপনার হ্যাশট্যাগ গুলো দিবেন। ঠিক আছে, তাহলে সবচেয়ে ভালো হবে। আপনার প্রোডাক্ট রিলেটেড দিবেন, প্রোডাক্ট রিলেটেড এবং পোস্ট রিলেটেড। সবসময় চেষ্টা করবেন পোস্ট রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করার জন্য। আর সাবধান, হ্যাশট্যাগ করেন আবার মেনশন করতে গেলে যে দিয়ে মেনশন করবেন। যেমন ফলোয়ারকে মেনশন করলে করতে পারবেন, ফলোয়ার মেনশনটা কমেন্টে করলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, আবার হাইলাইটও করতে পারবেন। হাইলাইট কিভাবে করবেন, হাইলাইট লিখবেন, হাইলাইট হয়ে যাবে। তো অন্য কোনো বন্ধুকেও যদি আপনি, যেমন টুকিটাকি সব বিডিকে যদি আপনি মেনশন করতে চান, টুকিটাকি সব বিডিকে চাপ দিলে টুকিটাকি সব বিডি মেনশন হয়ে গেল। এইরকম টোটাল 5টা করবেন, 5টার উপরে এখানে দেওয়ার দরকার নেই। তারপরে এখান থেকে কি করবেন, এখান থেকে ট্যাগ পিপলে চাপ দিবেন। ট্যাগ পিপলে চাপ দিলে আপনি এই যে যেমন লিপা আহমেদ, ওনাকে ট্যাগ করে দিলাম। এরকম আপনার যখন আরো ফলোয়ার থাকবে তাদেরকে ট্যাগ করে দিবেন। হ্যাঁ, সবগুলোরে না, ট্যাগটা আপনি হয়তো 8-10 জন এরকম লোককে করলেন। ঠিক আছে, বেছে বেছে এত লোক ট্যাগ করার দরকার নাই। এরপরে এখান থেকে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেসটা দিলে ভালো হবে। ঠিক আছে, আপনার পরিপূর্ণ একটা পোস্ট দেওয়ার চেষ্টা করবেন। উনি চিটাগাং এর বাসিন্দা, চিটাগাং দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে এইখান থেকে আমরা এই যে মোর অপশনে চলে যাবো। মোর অপশনে চলে গেলে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার কিভাবে অ্যাড করতে হয় আমি আগে দেখাই দিছি আগের ভিডিওতে। ওই ভিডিওটা ওই যে ক্লাস 4-এ আছে। এখন এটা সিলেক্ট করে দিলাম। এখন এটা সিলেক্ট করে দিয়ে এখানে ফিলিং অফ, দেখেন আপনি কেমন ফিল করতেছেন। স্যাড ফিল দিবেন না কোনো সময়। ঠিক আছে, আপনি হ্যাপি একটা দিলেন। এখন নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে ফোনে আপনার যদি টাইটেল থাকে, একটা টাইটেল দিবেন সুন্দর করে। ঠিক আছে, আপনার পোস্ট থেকে নিয়ে একটা টাইটেল দিবেন আকর্ষণীয়। আর এখানে টাইটেল মাইটেল কিছু আসে না, এখান থেকে ডাইরেক্ট আপনি কি করবেন, পোস্ট দিয়ে দিবেন। এই তো আমাদের পোস্টটা দেখেন কত প্রফেশনাল দেখাচ্ছে। এখন এই যে অনলাইন শপিং সেন্টার, এই যে হোয়াটসঅ্যাপে চাপ দিলেই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ এসে পড়বে এই প্রোডাক্ট দেখে। যদি কেউ কল দেয় আমাকে বা কেউ যদি নক দেয়, তাহলে এখান থেকে অটোমেটিক চলে আসবে। এই তো এখন আরেকটা বিষয় কি করতে পারি আমরা, এখান থেকে বাটন সেটিং, এই যে আরেকদিন দেখাইছিলাম আমি গত ক্লাসে সম্ভবত, বাটন সেটিংটা কিভাবে করবেন, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এখানে এই যে 3 ডট মেনু যেটা থাকবে, এখান থেকে চলে যাবেন। এখানে এডিট অ্যাকশন বাটন, বা আগে যদি বাটন না তৈরি করে থাকে তাহলে দেখাবে অ্যাড অ্যাকশন বাটন। তো এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের তো এই যে অনলাইন অলরেডি একটা বাটন আছে, এই জন্য
এটা শো করতেছে, আমাদের চেঞ্জ করতে চাই, চেঞ্জ বাটন চাপ দিলে আপনি অবশ্যই এটা ফেসবুক মেসেজ অপশন যেটা আছে এটা দিবেন, কারণ অনেকে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নেই বা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট করতে পারে না। এই জন্য ফেসবুকটা আমরা জানি যে একদম নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ পর্যায়ের লোকজন সবাই মোটামুটি আমাদের বাংলাদেশে ইউজ করে। বাংলাদেশের জনগণের থেকে ফেসবুক আইডি বেশি, ফেক মেক আইডি এগুলো নিয়ে আর কি। তো এটা সিলেক্ট করে দিবেন, তাহলে ইজিলি তারা আপনারা মেসেজ করতে পারবে। হ্যাঁ, এটা করার পরে আমরা নেক্সটে দিব। নেক্সট দেওয়ার পরে এই যে আপনার পেজটা যেভাবে আছে এইভাবে দিয়ে দিবেন। সেভ দিলে আপনার যে বাটনটা সেটিং হয়েছে সেটা কিভাবে দেখবেন, চলেন আমরা ভিউ এজে ক্লিক করি। ভিউ এজে ক্লিক করলে এই যে আপনার পেজটা মানুষ এইভাবে দেখবে, এই যে মেসেজ অপশন থাকবে, এইগুলো আরো আর কি ভিজিবল হবে তখন। ঠিক আছে, এই তো দেখেন কত একটা প্রফেশনাল লুক আছে পেজের, কি সুন্দর একটা ব্যানার, কভার ফটো, তারপরে অ্যাট্রাকটিভ লোগো, ভালো একটি বিজনেস নাম, একটি প্রফেশনাল একটি ইন্ট্রো। ঠিক আছে, সাথে দেখেন সব সুন্দর ডেসক্রিপশন। এইখানে দেখেন ফিলিং হ্যাপি আর চিটাগাং থেকে আপনি বলছেন। ঠিক আছে, এখানে ডিটেলস একটা পোস্ট কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে দেখেন। ঠিক আছে, চ্যাটজিপিটি ব্যবহারের উপর আমরা আরেকদিন আরেকটা এক্সট্রা ক্লাস নিব, তাহলে ইনশাল্লাহ আরো দক্ষভাবে আপনারা পোস্ট দিতে পারবেন। তো এই তো আমাদের ক্লাসটা আসলে লং হয়ে যাচ্ছে, আশা করি আপনারা আজকের পোস্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। ঠিক আছে, সবাই আমাদের সাথে লেগে থাকুন। আর যারা ভিআইপি মেম্বার আছে তাদেরকে আমরা নিজেরাই তাদের পেজটি কাজ করে দিব, তারা যদি বলে। আর ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে তাদের জন্য, আর অনেক কিছু সিক্রেট ম্যাটার ওয়েট করতেছে, স্টেপ বাই স্টেপ আমরা জানিয়ে দিব। তো ভালো থাকবেন। আপনি যদি ভিআইপি গ্রুপে জয়েন হতে চান তাহলে অবশ্যই আমাদেরকে সরাসরি নক দিবেন। হ্যাঁ, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওইটিতে, এবং ভিআইপি মেম্বারের আমরা এখন আর মেম্বার নিব না, আপনি রেজিস্ট্রেশন করে রাখতে পারেন। আপনার ক্লাস শুরু হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে। আপনার সিট কিন্তু খুবই লিমিটেড। আমরা তৃতীয় বেসে মাত্র 30 জন লোক নিব, তৃতীয় বেসে অনলি 30 জন লোক অ্যালাউ করবো। দ্বিতীয় বেস ফিল আপ হয়ে গেছে। তৃতীয় বেসে ক্লাস হবে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আমি এবি সিদ্দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।